প্রথম মৃত্যুবার্ষিকীতে আজকের এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের সাংবাদিকদের জাতীয় নেতৃবৃন্দ, গাজী ভাইয়ের পরিবারের সদস্যবৃন্দ, আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ এবং এই অনুষ্ঠান উপভোগ করার জন্য যে সমস্ত আমাদের গণমাধ্যম ভাই বোনেরা এসেছেন, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই অনুষ্ঠানে এসেছেন। আমি অনেক নেতৃবৃন্দের উপস্থিত হয়েছেন, নাম বলি নাই, যাদের কথা বেশি বলতে পারি। গাজী ভাই ফ্যাসিস্ট বাংলাদেশের শাসন ক্ষমতায় 17 বছর ছিল। গাজী ভাই 17 মাস এই ফ্যাসিস্টের কারাগারে বন্দী ছিলেন। গাজী ভাই যখন জেলের মধ্যে ছিলেন তখন আমরা দেখেছি ওনার পরে, আমি সেই সময় ঢাকা রিপোর্টার্সের সভাপতি ছিলাম, ভাবির সাথে আমার মাঝে মাঝে কথা হতে, ভাবিও খোঁজ রাখতেন, আমিও খোঁজ রাখতাম। আমি যখন গাজী ভাইকে অ্যারেস্ট করবার পর, যখন প্রথম অ্যারেস্ট করলো সেদিন সম্ভবত ওটা অক্টোবর মাসের লাস্ট উইকে অ্যারেস্ট করা হয়েছিল এবং হাদিস থানায় সর্বশেষ আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভোট ছিল। তারপরেই আপনার গাজী ভাইকে যখন রাত 8টার সময় আমরা ওখান থেকে আসি, ভাবি বেরোলেন, ভাবি শহীদ ভাই বেরিয়ে যাওয়ার পরে তারপর আমরা ওখান থেকে যখন আসলাম, নাসিরুদ্দিন শহীদ ভাই আমাদের নামে দিয়ে গেলেন এই মহিলা করে। আমরা এখনো ইয়ে করে বলছে, গাজী ভাই বলতেছে তোমরা যাও ভাই, তোমরা আপনি যাও, যা হয় হবে, আমাকে আর কি মানে নিয়ে আসছে তো ধরে নিয়ে আসছে, যা হয় হবে তোমরা যাও, কিন্তু আজকে আমি এই কথাগুলো বললাম এজন্য যে আসলে গাজী ভাইকে 17 মাস যে কারারুদ্ধ করে রাখা হয়েছিল, এই কষ্ট আমার ভিতরে রয়েছে। ওই সময় আমরা অনেকেই কথা বলিনি, আমরা গাজী ভাইকে উনি অনেক আগে হয়তো মুক্তি পেতে পারতেন, কিন্তু সেটা আমরা দেখিনি, আমার ভিতরে কষ্টটি রয়ে গেছে। গাজী ভাইকে যখন গাজীপুর কারাগারে আটকে রাখা, তখন নাসিরুদ্দিন শহীদ ভাই এসে একদিন আমাদের বললেন যে ভাই একটু কথা বলতে হবে গাজীপুরের ডিসির সাথে। কি জানলেন যে ওই সময় আপনার তাকে যে ইয়েটা ডিরেক্টর করার পরে তার ডিভিশনটা দেওয়া হচ্ছে, আপনি একটু কথা বলবেন, সভাপতির সাথে কথা বলবেন। আমি আপনার তৎক্ষণাৎভাবে গাজীপুরের ডিসির সাথে আমরা কথা বলে অনেক রিকোয়েস্ট করলাম। পরবর্তীতে ওনাকে এক্ষেত্রে আমাদের যে ইয়েটা করা হয়েছিল। গাজী ভাইকে আমি বক্তব্য নির্বাহিত করবো না, গাজী ভাই আমাদের সাংবাদিক সমাজের জন্য, আমাদের ইলিয়াস হোসেন ভাই বলছিলেন, সাংবাদিকদের বিভিন্ন সংগঠনে নেতৃত্ব তৈরি করার জন্য ওরা দৃঢ় ভূমিকা ছিল। আমি মুসাইদ রহমানি, আমি হঠাৎ করে বলছি, আমার নেতৃত্বের বিকাশের ক্ষেত্রে ওনার একটি বড় ভূমিকা ছিল। আমি আজকে কৃতজ্ঞতার সাথে এখানে আমি স্মরণ করছি। ওনার ভিতরে ভয় ছিল, উনি যারা বিশ্বাস করতেন উনি সেটাকে প্রতিষ্ঠিত করতেন, উনি মুখে একরকম কথা, বাইরে একরকম কথা এরকম ছিলেন না। আমি ওনার প্রতি শ্রদ্ধা জানাই। গাজী ভাইকে আমাদের স্মরণ করতে হবে এই কারণে যে উনি যে ওনাকে জেলখানে যেভাবে বন্দী করে নির্যাতন দেওয়া হয়েছে, গাজী ভাইয়ের প্রতি আমরা অবিচার করেছি। গাজী ভাই হায়াত আল্লাহ রাতে অবশ্যই ইয়ে করবেন, কিন্তু সুচিকিৎসা পাননি, যেটা আমাকে খুব ব্যথিত করে। আমি গাজী ভাইয়ের দৈনিক আহ্বান কামনা করি, আল্লাহ ওনাকে বেশ নসিব করুন এবং ওনার ভিতরে যে দেশপ্রেম এবং সবসময় কথা এবং কাজে যে মিল ছিল, সেটাকে যেন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ধারণ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং গাজী ভাইয়ের আহ্বান কামনা করছি, আল্লাহ ওনাকে বেশ নসিব করুন এই দোয়া করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।